গল্পের শুরুতে একটি লেখার মাধ্যমে আমাদেরকে জানানো হয় ধর্মই হলো পৃথিবী ও পরকালের জীবনের মূল ভিত্তি। এরপর অন্ধকারাতে এক মেয়ের ভয়ঙ্কর চিৎকার আশেপাশের নিস্তব্ধতা ভেঙে দেয়। হারুনি নামে সেই মেয়েটির শরীর থেকে শয়তান তাড়ানোর জন্য এক বৃদ্ধ ওঝা প্রাণপণ চেষ্টা চালাচ্ছিলেন। তিনি পবিত্র পানি ছিটিয়ে শয়তানি আত্মাকে বের করে দেওয়ার চেষ্টা করেন। দুই জগতের সেই ভয়ঙ্কর লড়াইয়ের পর হারুনি দুর্বল হয়ে নিস্তেজ হয়ে পড়ে থাকে, চোখ দুটো শক্ত করে বন্ধ। ওঝা ধীরে ধীরে তার অবস্থা পরীক্ষা করতে এগিয়ে গেলে হঠাৎ করে হারুনির শরীরে থাকা শয়তান জানিয়ে দেয় সে কোনোভাবেই এই দেহ ছেড়ে যাবে না, বরং সে দাবি করে হারুনি এখন তার সম্পত্তি। বিকট হাসি দিয়ে সে জানায় হারুনির দেহে সে বেশ স্বাচ্ছন্দ্যে আছে এবং তার আত্মাকে নিজের সঙ্গে নিয়ে যেতে চায়। ওঝা সতর্ক করে বলেন শয়তানের স্থান পৃথিবীতে নয়, নরকে। এদিকে ঘরের বাইরে হারুনির মা এবং ছোট বোন হানুম আতঙ্কে কাঁপছিল। শয়তানকে নিজের চেহারা দেখিয়ে ভয় দেখানোর জন্য ওঝা তার সামনে একটি আয়না ধরেন, কিন্তু পালিয়ে যাওয়ার বদলে শয়তান আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। এতে ওঝার শক্তি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভয়ে হানুম তার মাকে শক্ত করে জড়িয়ে ধরে। এরপর দৃশ্য বদলে যায় আর্তোয়া হাসপাতালের দিকে। এক সকালে মা তার ছোট মেয়ে হানুমকে চোখের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। হানুমের দৃষ্টিশক্তি দিন দিন ঝাপসা হয়ে যাচ্ছিল। পরীক্ষা নিরীক্ষার পর চক্ষু বিশেষজ্ঞ তরুণ ডাক্তার আহমদ জানান তার সুস্থ হওয়ার সম্ভাবনা মাত্র 30 থেকে 40%। যদিও হানুমের দৃষ্টি ঝাপসা, তবুও সে সামনের জিনিসপত্র মোটামুটি চিনতে পারে। ডাক্তার আহমদ পরামর্শ দেন দ্রুত অপারেশন করানো হলে হয়তো তার দৃষ্টি স্বাভাবিক হতে পারে, কিন্তু মা অসহায়ভাবে জানান অপারেশনের খরচ বহন করার মতো সামর্থ্য তাদের নেই। ডাক্তারও বিশেষ কিছু করতে পারেন না, কারণ চিকিৎসার ব্যয় অনেক বেশি। হতাশা আর অসহায়তা নিয়ে হানুম বাড়ি ফিরে আসে। জানালার পাশে বসে তাকে বিষণ্ণ দেখে হারুনি প্রতিজ্ঞা করে সে অনেক টাকা উপার্জন করবে এবং বোনের চিকিৎসার ব্যবস্থা করবে। হানুম কেবল কান্না করে, কারণ তার চোখে বড় বোনের মুখটাও ক্রমশ ঝাপসা হয়ে আসছিল। সন্ধ্যা নামতে হারুনির আচরণ ভয়াবহভাবে বদলে যায়। তার মা আগেই হাত পা বেঁধে রেখেছিলেন, কারণ তিনি আশঙ্কা করেছিলেন আবারও কোনো অঘটন ঘটতে পারে। সত্যি হারুনি আবার শয়তানের কবলে পড়ে যায়। ডাক্তার আহমদ ছিলেন একজন ধর্মপ্রাণ ও জ্ঞানী যুবক। এর আগেও তিনি কয়েকটি ভৌতিক বা আধ্যাত্মিক ঘটনার মুখোমুখি হয়েছিলেন। হারুনির মা তার সাহায্য চান। হারুনি যখন প্রচণ্ড খিঁচুনিতে কাঁপছিল, তখন ডাক্তার আহমদ সেখানে এসে পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করতে থাকেন এবং হারুনির শরীরে থাকা শয়তানকে বেরিয়ে যেতে নির্দেশ দেন। কিন্তু শয়তান পাল্টা জবাব দেয় সে আল্লাহর নির্ধারিত মৃত্যুর কারণে নয়, প্রতিশোধের আগুনে পুড়ে মারা গেছে। কথাগুলো বলার সময় হারুনির চোখ সাদা হয়ে যায়। তারপর সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ডাক্তার আহমদ বুঝতে পারেন হারুনি মানসিক রোগে আক্রান্ত নয়, বরং তাকে ভর করেছে কোনো এক শয়তান জিন। তিনি বলেন যতই ঘুমের বা শান্ত করার ওষুধ দেওয়া হোক না কেন, তাতে কোনো কাজ হবে না, কারণ তার সমস্যার মূল কারণ শয়তানি শক্তি। এরপর হারুনির মা জানান প্রায় প্রতি রাতে হারুনি ভয়ঙ্কর চিৎকার করে ওঠে এবং অস্বাভাবিক আচরণ করতে থাকে। ডাক্তার আহমদ স্বীকার করেন হারুনির মুখ থেকে বের হওয়া অদ্ভুত শব্দগুলোর অর্থ তিনি পুরোপুরি বলতে পারছেন না। হারুনির মা জানান তিনি বহুবার শুনেছেন হারুনি এমন এক প্রাচীন জাভা ভাষায় কথা বলে যা বোঝা খুবই কঠিন। ডাক্তার আহমদের ধারণা এসব ঘটনার মূল কারণ হারুনির শরীরে ব্যবহৃত সেই বিশেষ জাদুবিদ্যা। এর আগেও তিনি এমন ঘটনা দেখেছেন। হারুনির উপসর্গ আচরণ দেখে তিনি মনে করেন রহস্যময়ী আক্রমণের পেছনে অশুভ শক্তির প্রভাব রয়েছে। ক্রমাগত শয়তানি আক্রমণে হারুনি ভীত হয়ে পড়ে। মা হতবাক হয়ে যান, কারণ তিনি কখনো ভাবেননি তার বড় মেয়ে এমন কোনো নিষিদ্ধ কাজের সঙ্গে জড়িত থাকতে পারে। পরের দিন রাতে ডাক্তার আহমদ কয়েকজনকে নিয়ে হারুনির বাড়িতে আসেন এবং সবাই মিলে কোরআন তেলাওয়াত শুরু করেন। সকলে যখন কোরআন পাঠ করছিল, তখন হারুনি যন্ত্রণায় ছটফট করতে থাকে। মুহূর্তেই তার মুখের চামড়া ফেটে যায়, এমনকি রক্ত পুজ বের হয়ে পোশাকগুলো নোংরা হয়ে যায়। যখন আয়াতুল কুরসি পাঠ করা হয়, তখন হারুনির শরীরের ভেতরে থাকা সেই শয়তান আরও কষ্ট পেতে শুরু করে। হঠাৎ কাঁচ ভাঙার শব্দ শোনা যায় আর হারুনির চিৎকার ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে। সকলেই বুঝতে পারে হারুনি নিজেকে মুক্ত করে জানালা দিয়ে পালিয়ে গেছে। ডাক্তার আহমদ ও এলাকাবাসী দ্রুত তার পিছু নেন যেন সে বেশি দূরে পালিয়ে না যায়। এদিকে বাড়িতে হানুম একা ছিল। এই সময় তার সাথে একের পর এক ভৌতিক ঘটনা ঘটতে থাকে। চারপাশে বিভিন্ন পায়ের শব্দ শোনা যায়, অথচ কাউকেই দেখা যায় না।
অন্ধকার রাতে তার দুর্বল দৃষ্টিশক্তি আরও অস্পষ্ট হয়ে যায়। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে ওঠে এবং ভয় পেয়ে জিজ্ঞেস করে, ওখানে কি আছে? অন্যদিকে ডাক্তার আহমদ ও গ্রামবাসীরা বনের ভেতরে গিয়ে দেখতে পান হারুনি নদীতে ঝাঁপ দিয়েছে। অনেক কষ্ট করে ধরা হলেও সে প্রচণ্ডভাবে প্রতিরোধ করতে থাকে। যারা তাকে স্পর্শ করছিল তারা সবাই অবাক হয়ে যায়। তার শরীর যেন ফুটন্ত পানির মতো গরম। ডাক্তার আহমদ বলেন, হারুনির ভেতরে থাকা সেই শয়তান কোরআনের তেলাওয়াতের কারণে অসহনীয় যন্ত্রণা অনুভব করছে, তাই শরীর ঠান্ডা করার জন্য সে নদীতে ঝাঁপ দিয়েছিল। তিনি আয়াতুল কুরসি পাঠ করে সেই শক্তিকে দুর্বল করার চেষ্টা করেন। এরপর হারুনিকে বাড়িতে ফিরিয়ে আনেন। বাড়িতে এনে তাকে আবার শক্ত করে বেঁধে বিছানায় শুয়ে রাখা হয়। ডাক্তার আহমদ জানান, কালো জাদুর মাধ্যমে যে অশুভ শক্তিকে হারুনের শরীরে প্রবেশ করানো হয়েছিল সেটি ধীরে ধীরে তার দেহে বাসা বেঁধে আরও শক্তিশালী হয়ে উঠেছে। হারুনের মা বিভ্রান্ত হয়ে পড়েন। তিনি বুঝতে পারেন না কেন তার মেয়ে এমন কিছু করেছিল। তিনি বলেন, কখনোই তিনি সন্তানদের এসব কুসংস্কার বা শিরকপূর্ণ কাজে উৎসাহ দেননি। ডাক্তার আহমদ মাকে অনুরোধ করেন হারুনি শয়তানের কবলে পড়ার আগে তার জীবনে কি ঘটেছিল তা খুঁজে বের করতে, কারণ সেই তথ্যই হয়তো এই রহস্য সমাধানে সাহায্য করবে। পরদিন সকালে মা ফোন করেন সুকমাকে, যিনি একজন লোকগানের শিল্পী হিসেবে কাজ করেন। তিনি সুকমাকে বাড়িতে এসে হারুনিকে সাহায্য করার অনুরোধ জানান, কারণ তার অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। সুকমা তখন অতীতের একটি ঘটনা মনে করেন। একসময় হারুনি তার সঙ্গে একই পেশায় কাজ করত। হারুনি বলেছিল সে কালো জাদু ব্যবহার করতে চায় যেন আমেলের মতো বেশি অর্থ উপার্জন করতে পারে। হারুনি অভিযোগ করেছিল তার দৈনিক আয় খুবই কম, যা দিয়ে জীবনযাত্রার খরচ চালানো কঠিন। তার বিশ্বাস ছিল আমেল অনেক গ্রাহক পায়, সে ব্যবসা বাড়ানোর জন্য বিশেষ এক ধরনের কালো জাদু ব্যবহার করেছে। সুকমা আমেলের দিকে তাকিয়ে বলেন, আমেল এমনিতেই সুন্দরী ও আকর্ষণীয়, তাই মানুষ তার প্রতি স্বাভাবিকভাবে আকৃষ্ট হয়। এদিকে এক বিকেলে কাজ শেষ করে ডাক্তার আহমদ হাসপাতাল থেকে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন হাসপাতাল প্রায় ফাঁকা। হঠাৎ তিনি শুনতে পান একটি রোগীর খাট যেন নিজে নিজেই সরে যাচ্ছে। তিনি এগিয়ে দেখেন খাটটি খালি। বিষয়টি অদ্ভুত মনে হলেও তিনি সেটি ঠিক করে রেখে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঠিক তখনই তার অফিসের ওয়াশ বেসিনের সামনে থাকা আয়নাটি কোনো কারণ ছাড়াই ভেঙে যায়। তিনি কাচের টুকরো তুলতে গেলে আয়নার প্রতিফলনে নিজের পেছনে এক ভয়ঙ্কর জিন দেখতে পান। সেটি ছিল সেই অভিশপ্ত শয়তান যে ডাক্তার আহমদের হস্তক্ষেপে ক্ষুব্ধ হয়ে উঠেছিল। মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর শক্তির আঘাতে ডাক্তার আহমদ অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। সেই রাতে হারুনিকে দেয়ালের সঙ্গে শক্ত করে বেঁধে রাখা হয়। আতঙ্কে সে কাঁদতে থাকে। হঠাৎ তার ঘরের কাঠের মেঝেতে গভীর নখের আঁচড়ের মতো দাগ দেখা দিতে শুরু করে, যেন কোনো অদৃশ্য প্রাণী সেখানে ঘুরে বেড়াচ্ছে। কিছুক্ষণ পর হানুম তার বোনের চিৎকারে ঘুম ভেঙে জেগে ওঠে। মা ছুটে এসে হারুনিকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু হারুনি হঠাৎ করে হাতে কামড় বসিয়ে দেয়, ফলে চামড়া ছিঁড়ে যায়। মেয়ের এমন হিংস্র আচরণ দেখে মা দ্রুত ডাক্তার আহমেদকে ফোন করেন। একই সময়ে হানুম বোনের ঘরে ঢুকে তাকে শান্ত করার চেষ্টা করে। ফোনের রিংটোন শুনে ডাক্তার আহমেদের জ্ঞান ফিরে আসে। তিনি বুঝতে পারেন এখনও হাসপাতালের অফিসেই পড়ে আছেন। এদিকে হারুনির মুখ থেকে অদ্ভুত শব্দ বের হতে থাকে। মা দ্রুত হানুমকে তার কাছ থেকে সরিয়ে নেন। হারুনের তাণ্ডব চলতে থাকে গভীর রাত থেকে ভোর পর্যন্ত। পরদিন সকালে কাজের সময় পেরিয়ে গেলেও ডাক্তার আহমদ তাদের সাহায্য করতে আসেন। তিনি তাদের চিকিৎসা করেন, আর হারুনের মা ধৈর্য ধরে মেয়ের শরীরের ক্ষত, রক্ত ও ময়লা পরিষ্কার করতে থাকেন। ডাক্তার আহমদ বলেন, যদি হারুনি দীর্ঘ সময় ধরে শয়তানের কবলে থাকে তাহলে ধীরে ধীরে তার স্মৃতিশক্তি হারিয়ে যেতে পারে, কারণ তার শরীরের ভেতরে বাসা বাঁধা সেই শয়তানি জিন মানুষের শক্তি ও প্রাণশক্তিকে শুষে নেয়। হারুনির ঘরের দেয়াল ও মেঝে জুড়ে থাকা নখের আঁচড়ের দাগ দেখে ডাক্তার আহমদ দীর্ঘশ্বাস ফেলেন। তখন হানুম জানায় তার চোখের অপারেশনের খরচ জোগাড় করার জন্যই হারুনি কালো জাদু ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিল। কথাটি বলতে গিয়ে হানুম অপরাধবোধে ভেঙে পড়ে। সে জানতে চায় হারুনের সুস্থ হওয়ার কোনো আশা আছে কিনা। ডাক্তার আহমদ তাকে সান্ত্বনা দিয়ে বলেন, আল্লাহ চাইলে অসম্ভব বলে কিছুই নেই। সেই রাতে হারুনিকে আবার সে শয়তান জিন ভর করে। তখনই একটি রহস্যময় গাড়ি এসে তাদের বাড়ির সামনে থামে। গাড়ি থেকে নামেন সুকমা, যিনি সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সঙ্গে ছিল তার পোষা কুকুর স্পার্টান। সুকমা এসে হারুনির মাকে জড়িয়ে ধরেন। এরপর তাকে ডাক্তার আহমদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। সবাই যখন তাকে ভয়ঙ্কর সেই জিনের সম্পর্কে বলছিলেন, তখন আহমদ স্পষ্ট করে বলে তিনি কোনো ওঝা বা তান্ত্রিক নন। তিনি শুধু সৃষ্টিকর্তার সৃষ্টির কিছু গোপন বিষয় সম্পর্কে বেশি জানেন। হারুনির করুণ অবস্থা দেখে সুকমা সব ঘটনা খুলে বলার সিদ্ধান্ত নেন।
তিনি জানান এক রাতে তিনি বাসায় ছিলেন না। পরে হারুনের কাছ থেকে ঘটনার বিবরণ শুনেছিলেন। সেদিন গভীর রাতে প্রবল বৃষ্টি ও ঝড়ে হারুনের ঘুম ভেঙে যায়। হঠাৎ করে আলো নিভে গিয়ে ভয়ঙ্কর এক অন্ধকার নেমে আসে এবং বাতাসের চাপে দরজাগুলো হঠাৎ খুলে যায়। হারুনি দ্রুত দরজা বন্ধ করে নিজের ঘরে ফিরে আসে, কিন্তু হঠাৎ সে দেখতে পায় এক ভয়ঙ্কর মহিলার আকৃতির শয়তান তার দিকে এগিয়ে আসছে। ধীরে ধীরে সেই সত্তা এসে তার সামনে দাঁড়িয়ে পড়ে। পরদিন যখন সুকমা বাড়িতে ফিরে আসেন, তখন হারুনিকে ঘরের ভেতরে ফ্যাকাশে ও আতঙ্কগ্রস্ত অবস্থায় দেখতে পান। পরের দিন সকাল থেকে হারুনি একদম কথা বলা বন্ধ করে দেয় এবং বারবার রক্তবমি করতে থাকে। সুকমার ধারণা ছিল আমেলের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য যে কালো জাদু ব্যবহার করেছিল সেটি এসবের কারণ। একদিন কাজ শেষে হারুনি আবারও রক্তবমি করে। এরপর সে অনুভব করে তার পেছনে কেউ যেন লুকিয়ে আছে, কিন্তু সেখানে গিয়ে কাউকে খুঁজে পায় না। আতঙ্কে সে বন্ধুদের খুঁজতে বের হয়, কিন্তু তখন তার মনে হতে থাকে সুকুমাও যেন কোনো শয়তানি রূপ নিয়ে তাকে অনুসরণ করছে। ফলে সে একা হয়ে পড়ে এবং ভয়ে মানসিকভাবে ভেঙে যায়। সুকমা জানান তিনি হারুনিকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, এমনকি যে ওঝা তার শরীরে কালো জাদু বসিয়েছিল তার কাছেও নিয়ে গিয়েছিলেন, কিন্তু কোনো চিকিৎসাতে কাজ হয়নি। হারুনি প্রায়ই অভিযোগ করত তার শরীরের ভেতরে যেন কিছু একটা নড়াচড়া করছে। তার পুরো শরীরে অদ্ভুত ফুসকুড়ি ও অজানা উৎসের ক্ষত দেখা দিতে থাকে। অসহনীয় যন্ত্রণায় সে প্রায় চিৎকার করে উঠত। এই অবস্থায় সুকমা তাকে আরও কয়েকজন ওঝার কাছেও নিয়ে যায়, কিন্তু পরে জানা যায় শুধু হারুনি নয়, আমেলও একই সমস্যার শিকার হয়েছিল। হারুনি ও আমেল দুজনেই একই ওঝার কাছ থেকে কালো জাদুর তাবিজ নিয়েছিল। সেই বৃদ্ধ ওঝা শুধু অর্থ উপার্জনের চিন্তাই করেছিল, এর পরিণতি নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। পরিস্থিতি খারাপ হয়ে গেলে সে পালিয়ে যায়। এরপর সুকমা মাদিউনে এমন একজনের খোঁজ করেন যিনি এই ভয়ঙ্কর কালো জাদু অপসারণ করতে পারেন, কিন্তু সে ব্যক্তি আরও লোভী ছিল এবং এবার চিকিৎসার জন্য বিপুল অঙ্কের টাকা দাবি করে। এদিকে আমেলের অবস্থা দ্রুত অবনতি হতে থাকে। পরে তার মৃত্যুর খবর ও ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। অত্যন্ত ভয়াবহ অবস্থায় তার মৃত্যু হয়েছিল। তার শরীর পচে গিয়ে দুর্গন্ধ বের হচ্ছিল। সুকমা হারুনির মায়ের সামনে স্বীকার করেন কালো জাদুর জন্য হারুনিকে এক বিশেষ রিচুয়াল পালন করতে হয়েছিল, আর সেটি হলো দুর্গন্ধযুক্ত পানি দিয়ে গোসল করা। ডক্টর আহমদ তখন সেই রিচুয়াল চলাকালে উচ্চারণ করা জাপানিজ মন্ত্রের ব্যাখ্যা দেন। সুকমাও নিশ্চিত করেন হারুনি নিয়মিত সেই মন্ত্রগুলো গোসলের সময় পড়ত। এরপর আহমদ ভয়ঙ্কর একটি সত্য প্রকাশ করেন, হারুনি আসলে বানুমাইত নামের এক ধরনের কালো জাদু ব্যবহার করেছিল। এই রিচুয়াল অনুযায়ী তাকে এমন এক মৃত ব্যক্তির গোসলের পানি দিয়ে গোসল করতে হয়েছিল যে আত্মহত্যা করেছিল। ডক্টর আহমদ আরও বলেন হারুনিকে বাঁচাতে হলে সে আত্মহত্যাকারী মৃত ব্যক্তির আত্মার রহস্য উদ্ঘাটন করতে হবে। সম্ভবত সেই মৃত ব্যক্তির কারেন্ট জিন তার সাথে যুক্ত হয়ে গেছে। সব কথা শেষ করে সুকমা নিজের গাড়িতে করে বাড়ির পথে রওনা হয়, কিন্তু বনের মাঝপথে হঠাৎ গাড়িটি বিকল হয়ে যায়। তার কুকুর স্পার্টানো অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। গাড়ি পরীক্ষা করতে নেমে সুকমা দেখেন ইঞ্জিনের ওপর অসংখ্য কালো চুল জড়িয়ে আছে। তিনি চুলগুলো টেনে সরাতে থাকেন। ঠিক তখনই দূরে কোথাও থেকে অদ্ভুত হাহাকারের শব্দ ভেসে আসে। এটা শোনামাত্রই স্পার্টান জোরে জোরে ঘেউ ঘেউ করতে থাকে, যেন কোনো অদৃশ্য উপস্থিতির সংকেত দিচ্ছে। গাড়িতে ফিরে আয়নায় তাকাতেই সুকমা ভয়ে জমে যায়। তিনি দেখতে পান হারুনির মতোই দেখতে এক ভয়ঙ্কর আত্মা। তিনি দ্রুত গাড়ি চালু করার চেষ্টা করেন, কিন্তু মুহূর্তের মধ্যে সেই সত্তার মুখ আরও বিকৃত ভয়ঙ্কর হয়ে ওঠে। ধারালো দাঁত বের করে সে ভয়ঙ্কর হাসি দেয়। আতঙ্কে সুকমা দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে পালিয়ে যান, কিন্তু কোন দিকে যাচ্ছেন সেটাও বুঝতে পারেন না। এদিকে বাড়িতে হানুম তার বোন হারুনের কাছে আসে। হারুনি তখনও দেয়ালের মাঝখানে বাধা অবস্থায় ছিল। হানুম সঙ্গে করে নিয়ে আসে সেই বলটি যা হারুনি তার 10ম জন্মদিনে উপহার দিয়েছিল। কাঁদতে কাঁদতে হানুম বলে তার চোখের চিকিৎসার জন্য অর্থ জোগাড় করতে গিয়েই হারুনি আজ এই ভয়ঙ্কর অবস্থায় পড়েছে। সে নিজেকে দোষী মনে করে। শেষ পর্যন্ত সে হারুনির কাছে ক্ষমা চায় এবং বলতে থাকে যদি ভাগ্যের দৃষ্টিশক্তি হারুনির লেখা থাকে তবে সে সেই নিয়তিও মেনে নেবে। হানুম অবশেষে মেনে নেয় হয়তো সে অন্ধ হয়ে যাবে। তার মনে হয় অন্ধ হয়ে গেলে আর এই নিষ্ঠুর পৃথিবীর ভয়ঙ্কর দৃশ্যগুলো তাকে দেখতে হবে না। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সে হারুনিকে তাদের ছোটবেলার একটি খেলার কথা মনে করিয়ে দেয়। হাতে থাকা বলটি দেখিয়ে বলে 3 পর্যন্ত গুনব, তারপর যে আগে বলটা ধরবে সেই জিতবে। গুনতে গুনতে হানুম হারুনির কাছে এগিয়ে যায়। যেহেতু সে এখন স্পষ্ট দেখতে পায় না, তাই বোনের বিকৃত ও ভয়ঙ্কর চেহারা তার চোখে ধরা পড়ে না।
সে নিঃস্বার্থ ভালোবাসায় হারুনিকে জড়িয়ে ধরে। হানুম বলে তার চোখের আলো যত কমে যাচ্ছে ততই তার ভয়ও যেন দূর হয়ে যাচ্ছে। সে আর বোনকে ভয় পায় না, কিন্তু তাদের মা দ্রুত এসে হানুমকে সরিয়ে নেন, কারণ হারুনির ভেতরে থাকা সেই শয়তানি জিন যে কোনো সময় ক্ষতি করতে পারে। তিনি হানুমকে সতর্ক করেন এমন বেপরোয়া কাজ যেন আর না করে। এদিকে ডাক্তার আহমদ তার পুরনো বন্ধু ফয়সালের সঙ্গে দেখা করেন। তিনি অতীতের একটি ঘটনা মনে করেন, যখন স্কুল জীবনের লাস্টি নামের এক মেয়েকে তার প্রেমিক কালো জাদুর মাধ্যমে ক্ষতি করেছিল। আহমদ ফয়সালকে অনুরোধ করেন আশেপাশের এলাকায় সম্প্রতি আত্মহত্যার ঘটনাগুলোর তথ্য খুঁজে বের করতে। ফয়সাল একজন পুলিশ কর্মকর্তা হলেও কাজটি সহজ ছিল না, কিন্তু আহমদ আশা হারাননি। হারুনিকে সুস্থ করার জন্য তিনি সম্ভাব্য সব সূত্র খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যান। সেই রাতে তিনি একটি পুরনো কাঠের বাক্সে রাখা প্রাচীন পুঁথি পড়তে শুরু করেন। সেখানে শয়তান ও অশুভ আত্মা সম্পর্কিত বিভিন্ন তথ্য লিপিবদ্ধ ছিল। তিনি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে রাখেন। এদিকে হানুম ঘুমের মধ্যে সে ভয়ঙ্কর মেয়ের আত্মাকে স্বপ্ন দেখে, যে দীর্ঘদিন ধরে হারুনিকে তাড়িয়ে বেড়াচ্ছে। আতঙ্কে ঘেমে উঠে তার ঘুম ভেঙে যায়। এ সময় পিপাসা পেলে পানি খাওয়ার জন্য রান্নাঘরে যাওয়ার পথে হঠাৎ সে শুনতে পায় কেউ যেন তার নাম ধরে ডাকছে। কণ্ঠস্বরটি ছিল হারুনির। হানুম অবাক হয়ে যায়, কারণ হারুনি তো নিচে বাধা অবস্থায় থাকার কথা। ঠিক তখনই তার চিৎকার শুনে মা ছুটে আসেন এবং তাকে শান্ত করেন। এরই মধ্যে প্রাচীন বইটি পড়তে পড়তে ডাক্তার আহমদ কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ খুঁজে পান: শয়তান, আত্মা এবং রক্ত। হঠাৎ তার বাড়ির জানালার বাইরে অদ্ভুত হাসির শব্দ শোনা যায়। মনে হচ্ছিল যেন কোনো এক ভয়ঙ্কর আত্মা সেখানে দাঁড়িয়ে হাসছে। আহমদ শব্দের উৎস অনুসরণ করে বাড়ির বাইরে বেরিয়ে যান। অনুসরণ করতে করতে তিনি একটি গুহার ভেতরে পৌঁছে যান। সেখানে অসাবধানতাবশত তিনি তাজা রক্তের ওপরে পা রাখেন। মোবাইলের আলো জ্বালিয়ে তিনি গুহার গভীরে এগিয়ে যান। ভেতরে সেই রহস্যময় আত্মা বারবার তাকে ডাকতে থাকে এবং চারদিকে ঘুরে বেড়ায়। পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠলে আহমদ ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসেন। তাড়াহুড়োয় তার মোবাইল ফোনটি গুহার ভেতরেই পড়ে যায়। এর আগে আমি এই মুভিগুলো বর্ণনা করেছিলাম। যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে থাকা লিঙ্কের মাধ্যমে মুভিগুলো দেখে আসতে পারেন। আর এমন আরও মুভি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পরদিন সকালে তিনি মোটরসাইকেলে করে আবার হারুনিদের বাড়িতে আসেন। বাড়িতে এসে দেখেন কয়েকজন শ্রমিক কাজ করছে। হানুম জানায় তাদের মা একটি মুরগির খামার তৈরি করার পরিকল্পনা করেছেন। তখনই ফয়সাল ফোন করে গুরুত্বপূর্ণ তথ্য দেন। গত কয়েক মাসে ওই এলাকায় 3 জন মহিলা আত্মহত্যা করেছিলেন। খবরটি শোনা মাত্রই আহমদ দ্রুত পুলিশ স্টেশনে চলে যান। সেখানে তিনি মহিলাদের মৃতদেহ উদ্ধারের ছবি একে একে পরীক্ষা করেন। তার ধারণা হয় কালো জাদু তৈরির জন্য ব্যবহৃত গোসলের পানি ওই 3 মহিলার একজনের মৃতদেহ থেকে নেওয়া হয়েছিল। আহমদ বলেন, যেসব অস্থির আত্মা পৃথিবী ছাড়তে পারে না তারা প্রায়ই জীবিত মানুষের উপর প্রভাব বিস্তার করতে চায়। আর শয়তান সেই সুযোগকে কাজে লাগিয়ে মানুষের ঈমান ও জীবন ধ্বংস করার চেষ্টা করে। তার মতে হারুনি যে মৃতদেহের গোসলের পানি ব্যবহার করেছিল সেই সময় রিচুয়ালের মাধ্যমে অনিচ্ছাকৃতভাবে আত্মহত্যাকারী মেয়েদের একজনের আত্মাকে জাগিয়ে তুলেছিল। রক্তের মাধ্যমে সে আত্মা হারুনির শরীরে প্রবেশ করে এবং ধীরে ধীরে তাকে নিজের নিয়ন্ত্রণে নিতে শুরু করে। আহমেদের ব্যাখ্যা শুনে ফয়সাল সিদ্ধান্ত নেন আত্মহত্যাকারী মহিলাদের পরিবারের সঙ্গে দেখা করতে হবে। পথে যেতে যেতে আহমদ হানুমের কথাও বলেন। তিনি জানান হানুমের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার একমাত্র উপায় হতে পারে চোখ প্রতিস্থাপনের অপারেশন। ফয়সাল অবাক হন, কেননা আহমদ একজন রোগীর পরিবারের জন্য এতটা চিন্তা করেন। মজা করে তিনি সন্দেহ প্রকাশ করেন হয়তো হানুমের প্রতি আহমেদের বিশেষ অনুভূতি তৈরি হয়েছে। অন্যদিকে হানুম তার মুখে নিজের কষ্টের কথা বলছিল। সে জানায় ডাক্তার আহমদ তার চোখের অপারেশনের বিপুল খরচ বহন করার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু আত্মসম্মানের কারণে তার মা সেই সাহায্য গ্রহণ করতে চাননি। তবু আহমদ তাদের পাশে থাকার চেষ্টা চালিয়ে যান এবং প্রয়োজন মতো সাহায্য করেন। এরপর আহমদ ও ফয়সাল প্রথম আত্মহত্যাকারী মহিলার পরিবারের বাড়িতে যান। জানা যায় বিয়ে ভেঙে যাওয়ার কারণে সে গভীর মানসিক আঘাত পেয়েছিল। হতাশায় সে নিজের জীবন শেষ করে দেয়। এমনকি সেই ভয়াবহ ঘটনাটি সে একটি লাইভ স্ট্রিমিং অ্যাপের মাধ্যমে সরাসরি সম্প্রচারও করেছিল। তবে তদন্ত তখনও শেষ হয়নি। আরও তথ্যের জন্য তারা আরেকটি বাড়িতে যায়। সেখানে তারা রামলাল নামের এক ব্যক্তির সঙ্গে দেখা করেন, যিনি আরেকটি আত্মহত্যার ঘটনার সাক্ষী ছিলেন। রামলাল জানান লিলি নামের এক মেয়ে একসময় তার প্রেমিকা ছিল।
সে অত্যন্ত ঈর্ষাপরায়ণ ছিল। সম্পর্ক ভেঙে যাওয়ার 1 বছর পর লিলি গভীর হতাশায় আত্মহত্যা করে। এরপর রামলান নতুন জীবন শুরু করার চেষ্টা করেন এবং পরে অন্য একজন মেয়েকে বিয়ে করেন। আহমদ অবশেষে নিশ্চিত হন লিলির আত্মাই সে অশুভ শক্তি যা এতদিন ধরে হারুনিকে নির্যাতন করে আসছে। তিনি রামলানকে অনুরোধ করেন তার সঙ্গে যেতে এবং হারুনির জীবন বাঁচাতে সাহায্য করতে। এদিকে হানুমের দৃষ্টিশক্তি আরও কমে যায়। এখন তাকে লাঠির সাহায্যে চলাফেরা করতে হয়। তবুও সে সাহস করে হারুনির কাছে যায় এবং তাকে বলে ডাক্তার আহমদ খুব শীঘ্রই তার শরীর থেকে শয়তানকে তাড়িয়ে দেবেন। হানুম চ্যালেঞ্জের সুরে বলে, আমার বোনের ভেতরে থাকা শয়তান, তুমি কি শুনতে পাচ্ছ? তোমাকে কিছুদিনের মধ্যেই শেষ করে দেওয়া হবে। কথা শেষ হতে না হতেই সেই শয়তানি শক্তি তার গলা চেপে ধরে। সে শ্বাস নিতে না পেরে ছটফট করতে থাকে। ঠিক সেই সময় আহমদ, ফয়সাল ও রামলান সেখানে পৌঁছায়। তারা দেখতে পায় হানুম প্রায় মৃত্যুর মুখে। আহমদ সঙ্গে সঙ্গে শয়তানকে উদ্দেশ্য করে ডাক দেন এবং বুঝতে পারেন এটি আসলে লিলির আত্মা। তিনি রামলানকে সামনে নিয়ে আসেন, কেননা রামলানই ছিল লিলির সাবেক প্রেমিক, যে তাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করেছিল। এ সময় আহমদ বলে, মৃতদেহের গোসলের পানি ব্যবহার করার সেই রিচুয়ালই লিলির আত্মাকে হারুনের শরীরে প্রবেশের সুযোগ দিয়েছিল। তিনি অশুভ শক্তিকে সতর্ক করে বলেন, যদি সে হারুনির শরীর ছেড়ে না যায় তাহলে তার কষ্ট আরও বাড়বে। রামলান কান্না করতে করতে হারুনির সামনে দাঁড়ায়। সে লিলির কাছে ক্ষমা চায় এবং স্বীকার করে সম্পর্ক ভেঙে যাওয়ার পর তারা দুজনেই ভীষণ কষ্ট পেয়েছিল। এর মধ্যে আহমদ শয়তানকে তাড়ানোর জন্য সূরা পড়তে শুরু করেন। তীব্র যন্ত্রণায় হারুনির শরীর কাঁপতে শুরু করে। ফয়সাল রামলানকে বাড়ি থেকে দূরে নিয়ে যায়। আহমদ শয়তানকে নির্দেশ দেন সেজন্য রামলানের সঙ্গে চলে যায় এবং হারুনির শরীর ছেড়ে দেয়। তিনি জোরে জোরে ঘোষণা করেন শয়তানি আত্মার স্থান পৃথিবীতে নয়, নরকে। এর কিছুক্ষণ পর লিলির আত্মা সরে যেতে শুরু করে, কিন্তু আসল শয়তান তখনও হারুনির শরীর ছাড়তে রাজি হয় না। তার প্রতিরোধ এতটাই ভয়ঙ্কর ছিল যে হারুনির মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। মনে হচ্ছিল তার শরীর ভেতর থেকে ফেটে যাচ্ছে। অবশেষে আহমদ বুঝতে পারে লিলির আত্মা হারুনির শরীর ছেড়ে দিয়েছে। এরপর তিনি দ্রুত ফয়সাল ও রামলানের কাছে যান। তারা একটি হলুদ বাঁশের খাঁচার কাছে অপেক্ষা করছিল। খাঁচাটি ছিল এক ধরনের ফাঁদ, যেখানে অশুভ আত্মাকে টেনে আনার পরিকল্পনা করা হয়েছিল। রামলান সেই খাঁচার ভেতরে বসেছিল। এরপর তারা তিনজন মিলে লিলির আত্মার আগমনের অপেক্ষা করতে থাকে। হঠাৎ খাঁচাটি নিজে থেকে কাঁপতে শুরু করে। আহমদ লিলির আত্মাকে বলেন, মানুষের জগতে তার থাকার সময় শেষ, এখন তার কবরের জগতে ফিরে যাওয়া উচিত। চারিদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। রামলান প্রায় আঘাত পেতে যাচ্ছিল। অন্ধকারের মধ্যে তারা লিলির আত্মাকে খুঁজতে থাকে। হঠাৎ আহমদ দেখতে পান এক ভয়ঙ্কর আত্মা তার দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। ধাক্কা খেয়ে তিনি খাঁচার সঙ্গে আছড়ে পড়েন, কিন্তু দ্রুত উঠে দাঁড়িয়ে হাতে থাকা তসবিহ নিয়ে জিকির শুরু করেন এবং আল্লাহর সাহায্য কামনা করেন। কিছুক্ষণের মধ্যে লিলির আত্মা রামলানের সামনে আবির্ভূত হয়। মনে হচ্ছিল সে রামলানকে নিজের সঙ্গে নিয়ে যেতে চায়। আহমদ আবারও দিন ধ্বংসের আয়াত পাঠ করতে শুরু করেন। অবশ্যই দীর্ঘ লড়াইয়ের পর সে অশুভ শক্তি পরাজিত হয় এবং ধ্বংস হয়ে যায়। এদিকে হারুনির মা ও হানুম ছুটে এসে হারুনির পাশে বসেন। হারুনি তখন সম্পূর্ণ ক্লান্ত ও দুর্বল হয়ে পড়েছিল। মা বারবার তার নাম ধরে ডাকতে থাকেন, আর ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয়ে আসে। এই ঘটনার কয়েক বছর পর হানুম ও আহমেদ বিয়ে করেছে এবং তারা একসঙ্গে সংসার করছে। তবে গ্লুকোমার কারণে অপারেশনের পরও হানুমের দৃষ্টিশক্তি পুরোপুরি স্বাভাবিক হয়নি। সে চোখে এখনও ঝাপসা দেখে। একদিন হঠাৎ করে তাদের ঘরের দরজা নিজে থেকে খুলে যায়। হানুম বিষয়টি দেখতে ভেতরে প্রবেশ করে। সেখানে সে দেখতে পায় লম্বা চুলওয়ালা কেউ একজন ঘরের কোণায় অদ্ভুতভাবে বসে আছে। প্রথমে হানুম মনে করে হয়তো ওটা হারুনি, কেননা সে তো চোখে পুরোপুরি দেখতে পায় না। সে ভাবছিল হয়তো হারুনি মজা করার জন্য পুরনো সাদা পোশাক পরে এসেছে। এই সময় সেই মেয়েটি ধীরে ধীরে উঠে দাঁড়ায় এবং তার দিকে এগিয়ে আসতে শুরু করে। আর কাছে আসতে গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এমন আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।